দর্শক, আপনি রাতের বেলা এরকম 2 প্লেট ভাত আর এতগুলো তরকারি খাইলেন, ওজন দিয়ে দেখেন তো এখানে কত গ্রাম হবে। মনে করেন হাফ কেজি, 250 সব মিলায় মনে করেন 700-800 গ্রাম বা 1 কেজি খাবার এখানে আপনি খাইলেন। এখানে দেখেন তো প্রোটিন কোন জায়গায় আছে, ফ্যাট কোন জায়গায় আছে, কার্বোহাইড্রেট কোন জায়গায় আছে। আমাদের ডাক্তারি শাস্ত্রের নিয়ম হইলো শরীরে কার্বোহাইড্রেট যাবে 20%, হ্যাঁ, প্রোটিন যাবে 30%, ফ্যাট যাবে 50%। তাহলে আপনি কি দেখেন তো এই প্লেটের মধ্যে ফ্যাট কত পার্সেন্ট আছে। প্রত্যেক দানাদার খাবারই গ্লুকোজ। তাহলে আপনি এতগুলো খাবার খাইলেন, এনার্জি হিসেবে হয়তো আপনি এখানে একটা ডিমের সময় সমান এনার্জি পাবেন, কিন্তু ওজন তো 800 গ্রাম। এটা বহন করবে কে? আপনার ইন্টেস্টাইন, আপনার হাঁটু, আপনার শরীর। আর আপনার রাতের বেলা যদি এরকম কয়েকটা বাদাম খান, আর ঘি দিয়ে ডিম পোচ খান, একটু শশা খান, একটু বিট খান, একটু গাজর খান, একটু পুদিনা পাতা, হ্যাঁ, একটু সালাদ খান। আচ্ছা বলেন তো এখানে ওজন কত হবে? 250 গ্রাম, 200 গ্রাম। কিন্তু এখানে একটা ডিমের ক্যালোরি আপনার ওখানে সব বাতে আছে, কিন্তু আপনি এখানে ক্যালোরি বেশি পাইলেন। আপনার তো দরকার শক্তি। আপনার শক্তির একক বুঝতে হবে তো, কোনটার মধ্যে কত পার্সেন্ট শক্তি আছে। বাতে আছে কত? 3 ক্যালোরি, প্রোটিনে 4 ক্যালোরি, ফ্যাটে 9 ক্যালোরি। এই জিনিসটা আপনি না চিনলে তো আপনি টিকতে পারবেন না। আপনি যতই খাইবেন শক্তি পাবেন না। বডি কিন্তু আপনাকে সংকেত দিচ্ছে যে শক্তি নেই, শক্তি নেই, তবুও আপনার এগুলোই খাইতেছেন। এখানে ডিম আছে 4টা ডিম আর নারিকেল, এটা আমার আদর্শ খাবার। যারা ডায়াবেটিস, হাই প্রেশারের রুগী আছেন, একদিন রাতে খান, সন্ধ্যার পর পরে খান, পরের দিন দেখেন 11টা-12টা বাজে খিদা লাগবে। এত খাওয়ার, কারণ এখানে অনেক ফ্যাট এবং প্রোটিন আছে। এই ফ্যাট প্রোটিন ভাঙ্গিয়া শরীর গ্লুকোজ তৈরি করবে, আর বাকিগুলো অনেক সময় লাগবে। তাতে আপনার বডি অনেক সময় পাবে। তখন বডি কী করবে? এগুলো রাখিয়া আপনার আগের যে জমানো এলডিএল কোলেস্টেরল ছিল এগুলো ভেঙে চলবে, আর এখান থেকে অল্প নেবে, বড়ায় চলবে। এইভাবেই আপনি স্লিম হবেন। 1 টাকার ওষুধ খাইতে হবে না, বাজার থেকে কোনো স্লিম, গ্রিন টি কোনো কিছু খাইতে হবে না। হাজার টাকা যারা খরচ করতেছেন, আমার এই লেকচার মানেন, 3 দিনে কাজ। ভালো থাকবেন দর্শক।